নমস্কার বন্ধুরা, আপনারা যারা শখের বাগানে পেঁপে গাছ লাগিয়েছেন, হয়তো কিছু সমস্যায় ভুগছেন। পেঁপে গাছে ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে। হতে পারে পেঁপে গাছের স্বাস্থ্য ভালো নেই, পেঁপে গাছটা রোগা টিংটিঙে হয়ে গেছে, তার জন্য ফলনটা আসতে দেরি হচ্ছে। পেঁপের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, পেঁপের পাতাগুলো অসময়ে হলুদ হয়ে যাচ্ছে। যদি এই প্রবলেমগুলো আপনার গাছে থেকে থাকে, অবশ্যই ভিডিওটি দেখুন। আর যদি আপনারা জানতে চান যে পেঁপে গাছের সঠিক খাদ্য কি দিতে হবে, ফার্টিলাইজার কি দিতে হবে, সমস্ত গাইড এই ভিডিওতে থাকবে বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, ফার্স্ট অফ অল আমি পেঁপে গাছের গোড়ায় আমি একটু রিং মতো করে দেখুন পুরো খুঁড়ে নিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি আপনি ডিপ করবেন মাটিটা, দেখবেন শেকড়গুলো যেন কেটে না যায়, বড় বড় শেকড়। এরপরে দেখুন আমার কাছে একটা ফার্টিলাইজার রয়েছে জৈব, এটা রয়েছে সর্ষের খোল। আপনারা যে কোনো বীজ যেখানে কিনতে পাওয়া যায় গিয়ে বলবেন সর্ষের খোল। সেই সর্ষের খোল আমি এটা দিয়ে দিলাম। এতে কি হবে, গাছের যে পর্যাপ্ত নাইট্রোজেন সেটা এতে পেয়ে যাবে। কারণ সর্ষের খোলে 4% নাইট্রোজেন থাকে বন্ধুরা, যেটা গাছের একটা প্রধান খাদ্য। শুধুমাত্র এটাই নয়, এর সঙ্গে এই গাছকে শেকড়গুলো যাতে খুব ভালোভাবে বেড়ে ওঠে, কারণ শেকড় যদি গ্রোথটা ভালো হয় তবে এই গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং মাটি থেকে প্রচুর নিউট্রিশন নিতে পারবে। এর জন্য আমি একটি, এটা রাসায়নিক, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, 10 থেকে 15টা দানা দিলেই হবে। এটাকে বলছে ডিএপি। আপনারা যে কোনো সারের দোকানে গিয়ে বলবেন ডিএপি। বিভিন্ন কালারের হয়, সবুজ রঙের, হোয়াইট রঙের, ব্ল্যাক রঙের। কালার দিয়ে কোনো ম্যাটার নয়, 10 থেকে 15টা দানা আপনার গাছের চারিদিক থেকে একটু দিয়ে দেবেন। এভাবে মাসে একবার দিলেই হবে বন্ধুরা। ডিএপি, ডাই অ্যামোনিয়া ফসফেট। পুরো নাম জেনে কোনো মানে কি বলবো দরকার নেই। আপনার গাছের যাতে স্বাস্থ্য ভালো হয়, এতে প্রচুর পরিমাণে ফসফেট রয়েছে, ফসফরাস রয়েছে, যাতে গাছের শেকড়ের গ্রোথটা খুব ভালো হবে বন্ধুরা। আর তাতে আপনাদের গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ আর বড় বড় হবে। আর সঙ্গে পেঁপের সাইজও খুব বড় হবে, যেহেতু এদের দেওয়া রয়েছে আমার ফসফেট। দ্বিতীয় যেটি আমি দেখাবো, এটা হয়তো অনেকে আপনারা জানেন যারা গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত, এটা অবশ্যই দিতে হবে। এটাকে বলছে পটাশ সার। পটাশ সার আপনারা যে কোনো ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলবেন এমওপি পটাশ। এসওপি পটাশ হয়, ওটা নেবেন না, আপনারা এমওপি পটাশটা নেবেন। এই পটাশ সারটা দিলে কি হবে, গাছের স্ট্রেংথটা ভালো হবে, গাছের মধ্যে ফাঁপা থাকবে না এবং গাছে দেখবেন প্রচুর ফল ধারণ করে থাকতে পারবে। এবং দেখা যাবে অসময়ে যে গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁকড়ে যায়, সেটা কিন্তু হবে না। এই পটাশ সার, এটাও আপনারা প্রত্যেকটা গাছের জন্য মোটামুটি 10 গ্রাম করে আপনারা পটাশ সার এই চারিদিক থেকে দিয়ে দেবেন। এর স্ট্রেংথটা খুব ভালো হবে বন্ধুরা। এই পটাশ, যে যে জিনিসগুলি আমি দিচ্ছি এগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে যেভাবে আমি ব্যবহার করছি। অনেক ক্ষেত্রে দেখবেন অনেকের পেঁপে গাছের স্বাস্থ্য ভালো, পেঁপে খুব বড় বড় হচ্ছে, বাট আপনার বাড়ির পেঁপে গাছের পেঁপের ফলন ভালো পাচ্ছেন না। এই 3টে জিনিস প্রয়োগ করে দেখুন বন্ধুরা, 100% আপনারা রেজাল্ট পাবেনই পাবেন। তো এটি আপনারা আশা করি বুঝতে পারলেন। আরও একটি গাছ আমার কাছে রয়েছে, তাতেও আমি সেমভাবে এই 3টে ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি। এবং এটাকে দেবার পরে যেটা মেইন করতে হবে, আমি এখানে সমস্তটা দেওয়ার পরে এটাকে মাটি চাপা দিয়ে দিতে হবে। চারিদিক থেকে এই যে রিংটি আমি করেছি, এটাকে যে আমি মাটিগুলো খুঁড়েছিলাম এগুলোকে দিয়ে দিতে হবে। দিলে কি হবে, এতে যে যত রকমের আমি ফার্টিলাইজার দিলাম, দেখা যাবে মনে করুন ডিএপি, তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, সেটা বাতাসে মিশে যাবে। না হলে যদি আমি খোলা অবস্থায় শুধুমাত্র জল দিয়ে দিই, সেটা বাতাসে মিশে যাবে। তাই আমি মাটিটা চাপা দিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই। খুব চেপে চেপে দিতে হবে না, হালকা করে দিলেই হবে। এবারে এতে যদি জল দিয়ে দেন, দেখা যাবে এদের যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে খুব সহজে গাছ সেগুলোকে গ্রহণ করতে পারবে। আর মোটামুটি 10 থেকে 15 দিনের মাথায় আপনার গাছের কিন্তু অলরেডি ফুল ফল পেয়ে যাবেন বন্ধুরা। আশা করি এই পার্টটি আপনারা বুঝতে পারলেন। যেভাবে আমি পেঁপে গাছের পরিচর্যা করলাম আপনারাও করুন, 100% আপনারাও এভাবে রেজাল্ট পাবেন। আমি এবারে জল চারিদিক থেকে একটু ছিটিয়ে দিচ্ছি, এভাবে আপনারা জল প্রয়োগ করবেন। মোটামুটি এইভাবে যদি আপনারা করেন
খুব ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।